আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নুসাইবা মুস্তফা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো যেহেতু কোরবানি ঈদ গেল, তাই সবার বাসাতেই কম বেশি কলিজা গোশ এগুলো থাকে, তাই আমি ভাবলাম কলিজার সিঙ্গারা একটু বেশি করে বানায় রাখি। তো এখানে আটাটা আমি কালো জিরা, তেল আর লবণ দিয়ে একটু আটাটা সুন্দর করে মেখে রাখলাম 2 ঘন্টার জন্য। আর এই পাশে পুরের জন্য আমরা পুরের যে কলিজাটা রান্না করতে হবে সেটার জন্য পেঁয়াজ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ও আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম একটু ভুনা ভুনার মতো করে, যতক্ষণ পর্যন্ত না তেলটা বের হয়। তারপরে এর ভিতরে এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু দিলাম, কারণ শুধুমাত্র কলেজা দিলে ভালো লাগবে না। আর এই কলেজাটা সিদ্ধ করে ছোট ছোট করে কাটা হয়েছে, এটাও দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই বানাবো, কারণ আমি একটু বেশি দিনের জন্য স্টোর করে রাখতে চাচ্ছিলাম, সেই জন্য পুর আর আলু অনেকটাই বেশি হয়েছে। তারপরে তো আস্তে আস্তে একটু সুন্দর করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না আলুগুলো একটু সিদ্ধ হয়ে হয়ে আসছে। আর এখানে আরেকটা কড়াই পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়ে ওই পুরগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার অনেক হচ্ছে যে একটু ভাজা ভাজার মতো করে করে নিচ্ছি, কারণ যাতে অত বেশি ঝোল ঝোল থাকলে জিনিসটা ভালো লাগবে না খেতে। তো এতে হচ্ছে পুর রেডি, আর এটা হচ্ছে যে ময়দাটা যেটা আমি করে রেখেছিলাম। অ্যান্ড হেয়ার ইজ দ্য টাফেস্ট পার্ট। অনেক ধৈর্য লাগে, অনেক সময় লাগে এগুলো বানাতে। আমি প্রায় 47টার মতো বানাইছি, অ্যান্ড ইট টুক মি 2.5 hours টু বি অনেস্ট। তো এইভাবে বানাই নিয়ে ছোটো ছোটো করে গোল করে বানাই নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে এই যে ফোল্ডটা একটু দেখেন, ফার্স্টে একটা দিয়ে তারপরে আরেকটা ওর সাথে লাগাই দিয়ে সুন্দর করে চেপে চেপে পাশগুলো বন্ধ করে দিতে হবে। এই ফোল্ড করাটা আমি আমার বড় আপুর থেকে শিখেছি, অনেক সহজ, একবার জাস্ট ট্রিকটা একটু বুঝে ফেললেই হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ভিতরে। তারপরে আমি একটু করে পুর দিয়ে দিচ্ছি, এই তো সুন্দর করে একটু বেশি করেই দিচ্ছি, কারণ কম পুর হলে আমার খেতে ভালো লাগে না এটা। আর তারপরে এই যে পাশগুলো এই যে সুন্দর করে এখন একটু সুন্দর করে চেপে চেপে লাগাই দিলেই হয়ে যাবে, ব্যাস। আর যখন আমরা আটাটা বেলবো তখন এটা একটু খেয়ালে রাখতে হবে যে চারিদিকে যেন সমানভাবে হয়, একদিকে মোটা একদিকে চিকন, তাহলে কিন্তু ভালো দেখায় না জিনিসটা। আর এই তো সুন্দর মতো আমার সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। আমিও এইভাবে ফোল্ড করতে পারি, অন্য কোনোভাবে করতে পারলে হয়তো বা পারে, আমি ওগুলো পারি না। আমি একটু ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করেছি। তো এই তো সবগুলো বানানো শেষ। আর আমি যেহেতু স্টোর করে রাখবো ফ্রিজে, সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম, বেশি ভাজবো না, যাতে পরে বের করে খাওয়ার সময় আবার ভেজে খেতে পারি। তো এই যে সুন্দর করে সবগুলো একটু একটু করে ভেজে নিচ্ছিলাম, আর এই কয়েকটা ভেজেছিলাম খাওয়ার জন্য। অ্যান্ড এইগুলো ফ্রিজে স্টোর করে রাখবো। অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে, আর এটা একটা ফানি কমেন্ট লিখেছিলাম আমার বাসার সবার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।